প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আসছি, বিষয়টি হচ্ছে আপনারা সবাই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন। তো সেই আবেদনের কলেজ চয়েসের যে ফলাফলটি আছে, যে রেজাল্টটি আছে, রেজাল্টটি কবে দিবে এবং কখন দিবে বা কিভাবে দেখবেন, এসব বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের যারা কলেজে আবেদন করেছেন, কলেজ চয়েস দিয়েছেন, সেটার রেজাল্ট কবে পাবেন বা কখন পাবেন, সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা আবেদন করেছেন, এটার রেজাল্ট হবে 23শে জুন রাত 8টার পরে। 23শে জুন রাত 8টার পরে আপনাদের কলেজে যে আবেদনটা করেছেন সেটা রেজাল্ট হবে, যে আপনারা কে কোন কলেজে চান্স পেয়েছেন সেটা দেখতে পারবেন 23শে জুন রাত 8টার পর। তো আপনারা অনেকেই জানেন যে ওয়েবসাইট সিস্টেমটি আপডেট হয়েছে, এডুকেশন ওয়েবসাইট সিস্টেমটা আপডেট হয়েছে, যার কারণে এবার আবেদন করা অনেক ঝামেলা হয়েছে অনেকের। তো সেম প্রসেসই, যে আপনারা যে রেজাল্টটি দেখবেন, যে আপনাদের কার কোন কলেজে চান্স হয়েছে, যে রেজাল্টটি দেখবেন সেটাও আপডেট হয়েছে, সেটাও এখন প্রসেস চেঞ্জ হয়েছে আগের বারের থেকে। তো গতবার যেভাবে দেখছেন সেভাবে দেখা যাবে না, আপডেটটি প্রসেসটি সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না যে কিভাবে আপনারা রেজাল্টটি দেখবেন, যে আপনাদের কোন কলেজে কোন বিষয়ে চান্স হয়েছে। তো চলেন আমরা দেখে নেই আপনারা কিভাবে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন, যে আপনাদের কোন কলেজে চান্স হয়েছে বা কী বিষয়ে আপনারা চান্স পেয়েছেন। তো আমাদের রেজাল্টটি দেখার জন্য যে কাজটি করতে হবে, যে প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ড, এটা সবার জন্যই। আপনারা যেই বিভাগের হন বা জেলার হন, সবাই ঢাকা এডুকেশন বোর্ড সার্চ করলেই হবে। তো ঢাকা এডুকেশন বোর্ড সার্চ করার পরে এই যে এটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ঢাকা এডুকেশন বোর্ড, এটাতে ক্লিক করবেন। তো এই সুযোগে একটা কথা বলে নেই, যে রাত 8টার পর যে রেজাল্ট দিবে, এটা ওয়েবসাইটে আসতে আসতে 9টা বা 9:30 বেজে যাবে, বা এর আগেও পেয়ে যেতে পারেন। তবে রাত 8টায় বলছে, তো একটু লেট হবে, আর 8:30 বা 9টা বাজবে। তো আমরা এটা সার্চ করে দিচ্ছি ঢাকা এডুকেশন বোর্ড। আসার পরে আপনারা চলে যাবেন XI অ্যাডমিশন, এই যে উপরে দেখতে পাচ্ছেন XI অ্যাডমিশন, দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন। গতবার অন্যভাবে দেখা হয়েছিল, এবার সম্পূর্ণ ভিন্ন প্রসেস। তো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024-25 আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখন লগ ইন করুন। তো আমাদের রেজাল্টটি দেখার জন্য যে লগ ইন বাটনটি যা আছে, এটাতে ক্লিক করে দিবেন। লগইনে দেওয়ার পর আপনাদের যখন আপনারা আবেদন করেছেন, আবেদনের সময় আপনাদের ফোনে SMS এর মাধ্যমে একটা আইডি দেওয়া হয়েছিল আর একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই আইডি আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি একজন আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিব। আইডি পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ তথ্য চলে এসেছে। এটা হচ্ছে আবেদন করেছে, নতুন আবেদন করেছে। রেজাল্টটি যেহেতু এখনও পাবলিশ হয় নাই, যার জন্য কলেজ দেখায় নাই। যা আবেদন করেছে, আবেদন সাকসেসফুল হয়েছে সেটা দেখাচ্ছে। তো আপনাদের যে রেজাল্টটি যখন পাবলিশ হবে 23শে জুন 8টার পর,
তখন আপনারা এইভাবে ওয়েবসাইটে চলে আসবেন, সার্চ করবেন ঢাকা এডুকেশন বোর্ড, তারপরে এক্সা অ্যাডমিশনে গিয়ে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন যে আপনারা কোন কলেজে কোন বিষয়ে চান্স পেয়েছেন। তো এইভাবে আপনারা রেজাল্টটি দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।